হ্যালো এন্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে সাবুদানার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখতে সিম্পল কিন্তু টেস্টে একেবারে অসাধারণ। খুব কম সময়ে আর ভীষণই সহজ উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যেতে পারে। আর সামনেই তো আসছে নীলষষ্ঠী, ওই দিনের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো এর জন্য প্রথমেই আমরা নিয়েছি সাবুটাকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো ভালোভাবে সাবুটা আমার ভিজে গেছে, এবারে আমি জলটাকে ফেলে দিলাম। এরপরে এই সাবুর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। তো এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম প্রথমে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, যে যা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি দই। এখানে প্রায় 4-5 চামচ মতো আমি দই দিয়ে দিলাম। দইটাও আপনারা টক দই বা মিষ্টি দই যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম একটা কলাটাকে ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা স্পুন দিয়ে ভালো করে আমি সবটাকে মেখে নেব। এটা যেমন যে কোনো উপোসের দিনে আমরা খেতে পারি, তেমনই কিন্তু মাঝে মাঝে জলখাবারেও কিন্তু আমরা এটা খেতে পারি। এটা কিন্তু মাঝে মাঝে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটা আমরা সবটা ভালো করে মেখে নিলাম। এরপরে একটা সার্ভিং বোলে আমি এটাকে সার্ভ করার জন্য নিয়ে নিলাম। এরপরে কিছু আমি এখানে রাসবেরি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, যাতে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু এই সাবুর সাথে এটা ভালো লাগবে। তাহলে আপনারাও কিন্তু খুব সহজে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন।